বসে থাকেন, নিজের দায়িত্ব যদি বুঝলেন, ন্যায় ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আগামীর একটি সমাজ যদি নির্মাণ করতে চান, অবশ্যই আপনারা সকলে এই তরুণদের পাশে থাকবেন এবং এনসিপিকে সমর্থন করবেন। সেই সাথে আরেকটি কথা বলবো, আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য চলছে। মামলা বাণিজ্য থেকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যারা মামলা বাণিজ্য করতেছেন সাবধান হয়ে যান। যারা অপরাধী তাদেরকে আইনের হাতে তুলে দেন, যারা অপরাধ করেছে তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। তবে অন্যায় ভাবে কোনো মানুষকে আমরা হয়রানির কোনো কিছু করবো না। প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। অনেক চমৎকার বক্তব্য রাখার জন্য। আগামী বাংলাদেশ এনসিপির পূর্ববর্তী আমাদের বাংলাদেশ হতে যাচ্ছে। দর্শক, আমাদের হাতে সময় খুবই কম, আমরা অনেকে কথা বলার সুযোগ দিতে পারছি না। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের সময় স্বল্পতার জন্য অনেকেই আমরা সুযোগ দিতে পারছি না কথা বলার জন্য। অবশ্যই আমাদের এটা কর্তব্য ছিল সবাইকে কিছু কথা বলার জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কিশোরগঞ্জ শাখার এনসিপি সদস্যদের পক্ষ থেকে। আমি বলতে চাই, একটি সংক্ষিপ্ত বলি, যেহেতু আমাদের কিশোরগঞ্জ শাখার পক্ষ থেকে কেউ বলতেছে না, একটা বিষয় শিক্ষা দেয়, তার মধ্যে অন্যতম একটা শিক্ষা দেওয়ার বিষয় আমি বলেই শেষ করবো। এবং আমাদের বক্তব্যের রীতি জানতে হচ্ছে আমাদের আমাদের প্রাণীয় সাজিদ ভাই। আমি 24-এর গণপ্রত্যান থেকে একটা বিষয় বলবো, সেটি হচ্ছে অন্যায় কখনো টিকে থাকে না, এটা আপনাদের বোঝা উচিত। 24-এর গণপ্রত্যানের পর বিভিন্ন রাজনৈতিক কর্মীরা যে বিভিন্ন ধরনের অন্যায় বা অপকর্মের সাথে জড়িত আছে এবং তারা যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দা লুটানোর চেষ্টা করতেছে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আমি বাংলা জনগণকে একটা বিষয় বলবো, 24-এর গণপ্রত্যানের পরেও যদি রাষ্ট্রীয় সংস্কার সঠিকভাবে না হয়, তাহলে কেমন পর্যন্ত বাংলা জমির সংস্কারের কোন সুযোগ আসবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, আমার বক্তব্য আপনারা নিচ্ছেন না, যেহেতু আমাদের সঙ্গে সাজিদ ভাই এসেছে। ঠিক আছে, আমরা সাজিদ ভাইয়ের বক্তব্য শুনবো। তার আগে সাজিদ ভাই সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। আমি সাজিদ ভাই সম্পর্কে শুধু একটা কথা বলবো।